আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম যখন সুন্দর কথা বলতে পারে, একটা সন্তান যখন বুঝে, কিছু কথা বললে সে মালুম করতে পারে, এরকম বয়স এবং কথা বলতে পারে এমন বয়স যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আদেশ করলেন, আল্লাহ হুকুম দিলেন, হে আমার বন্ধু, আপনার প্রিয় বস্তু, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে দামি যে বস্তু আছে সেই বিষয়টা আপনি আমার রাস্তায় কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। উনি যখন স্বপ্নে এটা দেখলেন, পরের দিন উঠে উনি চিন্তা করলেন কি প্রিয় বস্তু হইতে পারে। তা অনেক ওনার উটের পাল ছিল, অনেক। তো উনি কি করলেন, 300 উট, কয়শো, 300 উট উনি জবাই করে সৎকা করে দিলেন। সৎকা করে দিলেন, কিন্তু পরের দিন আবার রাত্রেবেলা আবার স্বপ্নে একই দেখলেন যে আপনি আপনার প্রিয় বস্তু আমার আল্লাহ পাকের রাস্তায় আপনি কোরবানি করে দেন। উনি পরের দিন আবার ওনার মেষ পাল থেকে 400 মেষ উনি জবাই করে দিলেন, দিয়ে সেটা সৎকা করে দিলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন যে আপনি আপনার মহব্বত, প্রিয় বস্তু আপনি জবাই করে দেন, কোরবানি করে দেন, উৎসর্গ করুন। উনি পরের দিন আবার 600 দুম্বা কোরবানি করে সৎকা করে দিলেন। চতুর্থ দিন আবার একই দেখলেন স্বপ্নে। তখন উনি চিন্তা করলেন, ফিকির করলেন, তাহলে আমার কি প্রিয় বস্তু হইতে পারে, কি মহব্বতের, কি দামি জিনিস হইতে পারে। উনি অনেক চিন্তা করলেন। চিন্তা করার পর, ফিকির করার পর ওনার জেহেনে আইসা